আইসক্রিম তৈরি করা এতটাই সহজ যে এটা দেখে ছোট বাচ্চারাও বানিয়ে ফেলবে, আর এই গরমে ভীষণ উপকারও পাবে। রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়েছি ভীষণ উপকারী টক দই। এখানে 210 গ্রামের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট টক দই, মানে ছোটো প্যাকেটের টক দইটা পুরোটাই আমি নিয়ে নেব। আচ্ছা, প্রথমে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি ব্রাউন সুগারটা ব্যবহার করছি কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো, তো সাদা চিনিটা বাদ দিয়ে দিচ্ছি। আর যদি ব্রাউন সুগার না থাকে তোমরা এরকম লাল বাতাসাটাও নিতে পারো, যদি একান্ত না থাকে তোমরা সাদা চিনিটা নিতে পারো, তবে বেশি নেওয়া যাবে না, 2 চামচ নিয়েছি। আর কিছুটা চীনাবাদাম দিয়ে দিলাম, চিনিটা চীনাবাদামটা একসাথে গুঁড়ো করে নেব। আবারও বলছি, যদি ব্রাউন সুগার না থাকে নর্মাল চিনি দিয়েই তোমরা করতে পারো, তবে মিষ্টিটা বেশি দেবে না। তো দেখো, একসাথে বাদামের সাথে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। মিক্সারটাকে খুব বেশিক্ষণ চালাইনি, কয়েকবার অন অফ করলেই গুঁড়ো হয়ে যায়। তারপরেই পুরো টক দইয়ের প্যাকেট থেকে টক দইটাই দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়ো দুধ, তো পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে। এবারে আইসক্রিমটাকে আরও সুন্দর করার জন্য 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা যদি বাড়িতে থাকে দেবে, যদি না থাকে বাদ দিতে পারো। 1 কাপ দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে জল। এখানে নর্মাল তাপমাত্রার জল আমি ব্যবহার করেছি। সব কিছুকে একসাথে ঘুরিয়ে নিয়েছি মিক্সারের মধ্যে, তারপরে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো মিশ্রণের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেবে, খেতে খুব ভালো লাগবে গরমে। তারপর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তো মিশ্রণটা আমার রেডি। মিশ্রণটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি। একটা ভাগের মধ্যে আমি একটু সুন্দর করার জন্য, বিশেষ করে ছোট বাচ্চাদের পছন্দের জন্য একটু কালার দিয়ে দিলাম। এখানে আমি সবুজ ফুড কালার ব্যবহার করেছি। ছোট বাচ্চারা আইসক্রিম যদি একটু কালারফুল হয় ওদের জন্য ভীষণ ভালো হয়, তাই দুরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আইসক্রিম তৈরি করার জন্য এরকম সিলিকনের যে আইসক্রিম মোল্ড সেটা নিয়েছি। এগুলো অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে, কম দামের মধ্যে কিনে রাখতে পারো। আইসক্রিমটা খুব ভালোভাবে তৈরি করা যায়, বার করতেও খুব সুবিধা। আর এরকম না থাকলে কিভাবে করবে সেটাও দেখিয়ে দেব। তো এই মোল্ডের মধ্যে আমি দুটো মিশ্রণ দিয়ে দিচ্ছি। দুটো আইসক্রিম আমি তৈরি করছি নর্মাল টক দইয়ের, আর দুটো আইসক্রিম তৈরি করছি সবুজ রঙের। তো এরকম সোপ মোল্ড যদি না থাকে, এরকম চা বা কফির কাপ কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে, এটা বাজারেও পাওয়া যায়। আর এতে আইসক্রিম তৈরি করা খুব সহজ। বাকি মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি এই চা বা কফির কাপের মধ্যে। তো এখানে 3টে তৈরি হচ্ছে। আর এগুলো আমি এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে প্লাস্টিক প্যাকেট দিয়েও গার্ডার দিয়ে আটকে দেবে। ওপরটা ফয়েল পেপার দিয়ে মুড়ে নেওয়ার পর ফয়েল পেপারে মাঝ বরাবর ছুরি দিয়ে ছিদ্র করে দিয়েছি, আর আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি। তো এবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি 12 ঘন্টা। ফিরে এলাম 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর আইসক্রিম খুব ভালোভাবে বসে গেছে। ডিপ ফ্রিজের মধ্যে আমি 12 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো অ্যালুমিনিয়াম ফয়েলগুলো তুলে নিচ্ছি, আর দেখো কত সুন্দর কাপের মধ্যে আইসক্রিম তৈরি হয়ে গেছে। খুব সহজে একদম তৈরি হয়ে গেল ভীষণ উপকারী টক দইয়ের আইসক্রিম। টক দই আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, বিশেষ করে গরমকালে যদি টক দই খাওয়া যায় তো খুব ভালো হয়। আর টক দই সবসময় ছোটো বাচ্চারা খেতে চায় না, তবে এইভাবে আইসক্রিম বানিয়ে দিলে, বিশেষ করে একটু রঙিন আইসক্রিম বানিয়ে দিলে কিন্তু ওরা খুব মজা করে আনন্দ করে খেয়ে নেবে, আর এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর মিষ্টিটাও একদম অল্প দিয়েছি আমি। তো দেখো কত সহজেই কিন্তু প্যাকেট থেকে আমি খুলে নিতে পারছি। যে চা বা কফির কাপগুলো হয় এতে খুব সহজেই খুলে নেওয়া যায়। আর এই চা বা কফির যে কাপের শেপটা সেটা আইসক্রিমের মধ্যে চলে এসছে। আর এইভাবে করে নেওয়ার পর আমি মোল্ড থেকে তো খুব সহজেই বার করে নেওয়া যায়। যেরকম সিলিকনের মোল্ড হলে খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, যে কোনো মোল্ডের মধ্যেই তোমরা তৈরি করতে পারবে। কাঁচের গ্লাস, প্লাস্টিক কাপ তার মধ্যেও বসাতে পারবে, প্লাস্টিক যে জলের গ্লাসগুলো হয় তার মধ্যেও তোমরা বসাতে পারো। কত সুন্দর তৈরি হয়েছে দেখো, কতটা লোভনীয় হয়েছে। ছোট বাচ্চারা দেখলেই কিন্তু বায়না করবে, আর যে কেউ যখন খুশি ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই আইসক্রিম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।